اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه মোহাম্মদের সাথে সবাই অল্প সময় একটু জিকির করি। সফল হলো মাদ্রাসা মৌজপুরের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে বসে দ্বীনি কথাবার্তা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলিম জাতির চরম দুর্দিনে কোরআন হাদিসের মাহফিলে, আলেম ওলামার মজলিসে, নেককারদের সভায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে বসার অনুমতি দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার সমস্ত মানুষ সম্মানের জীবন চাই। সম্মান কি বলেন? সম্মান আমরা চাই না? ইজ্জত, ইজ্জত, সম্মান আমরা সবাই চাই। তো সম্মান কিভাবে পাবো? কিভাবে সম্মান পাওয়া যায়? কিভাবে শান্তি পাওয়া যায়? কিভাবে নিরাপত্তা পাওয়া যায়? কিভাবে সুখ শান্তি পাওয়া যায়? দুনিয়া আখিরাতে কিভাবে ইজ্জতের জিন্দেগি পাওয়া যায়? এসব বিষয় সামনে রেখে উলামায়ে কেরাম কথা বলেছেন। শেষ দিকে অল্প কয়েকটা কথা আপনাদের সামনে আরজ করে সবাইকে নিয়ে একটু মুনাজাত করতে চাই। সবাই তো চলে যাবেন? সবাই চলে যাবেন? আল্লাহ তাআলা আমাকে কিছু জরুরি কথা বলার তৌফিক দান করুন। আপনাদের কেউ মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করুন। আমাকে এবং আপনারা সকলকেই আল্লাহ তাআলা হার লাইনে উন্নতি দান করুন। সবাইকে আল্লাহ তাআলা উপকৃত করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, ইজ্জত, ইজ্জতের জিন্দেগি হলো আমার ভাই মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি সাহেব, বাংলাদেশের উলামায়ে কেরামের এক উজ্জ্বল নক্ষত্র, শেখুল হাদিস আল্লামা মনজুরুল হক মনজুরুল ইসলাম আফিন্দি সাহেব দামাত বারকাতুহুম। ইজ্জতের জিন্দেগি এটা হলো কোরআনী জিন্দেগি, ইসলামী জিন্দেগি। আপনার মধ্যে আমার মধ্যে যদি ইসলাম থাকে তো ইজ্জত আছে। ইসলাম নাই, মুসলমানের দাম নেই। মুসলমানের ইজ্জতের সম্পর্ক হলো ইসলামের সাথে। যতদিন ইসলামের সাথে, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক ছিল, ততদিন মুসলমানের দাম ছিল, মুসলমানের ইজ্জত ছিল, মুসলমানের সম্মান ছিল। যেদিন থেকে মুসলমান কোরআন ছাড়ছে সেদিন থেকে আর মুসলমানের দাম নাই। দেখেন, বর্তমান দুনিয়াতে একটা বাঘের দাম আছে, সিংহের দাম আছে, নদীর শুশুক আর কুমিরের দাম আছে, সুন্দরবনের হরিণের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নেই। কয়েক বছর আগে সুন্দরবনের পাশে একটা নদী আছে, এটাকে বলা হয় পশুর নদী। পশুর নদী, পশুর নদীতে একটা তেলবাহী জাহাজ ডুবে গেল, তেল ছড়িয়ে পড়ল। তেলের প্রভাবে নদীর কিছু মাছ, কিছু শুশুক, কয়েকটা কুমির মারা গেল, কিছু হরিণও মারা গেল। পরিবেশবাদীরা বলতেছে বাঘ মরে যাওয়ার উপক্রম হলো,
সারা দেশে হইচই যে বাঘ মরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কুমির কয়েকটা মারা গেছে, শুষ্ক কিছু মারা গেছে, পানির কিছু মাছ মারা গেছে। এগুলো নিয়ে জাতিসংঘ পর্যন্ত আলোচনা হয়েছে। দেখেন এই নদীর কুমিরের কত দাম, শুশুকের কত দাম, সুন্দরবনের হরিণের কত দাম, বাঘের কত দাম, কিন্তু মুসলমানের দাম নেই। কিছুদিন আগে বানের পানিতে বাংলাদেশে ভেসে আসলো একটা হাতি। অনেকে খবর রাখেন, হাতিটা ভেসে আসলো, ভারতীয় হাতি, এই জামালপুর অঞ্চল দিয়ে, জামালপুর, শেরপুর এসব বন্যার পানিতে একটা হাতি ভেসে আসলো। হাতিটাকে বাঁচানোর বহু চেষ্টা করা হলো, অবশেষে বাঁচানো গেল না। পত্রিকার হেডলাইন যে ক্ষমা করো বঙ্গ বাহাদুর, তোমাকে আমরা বাঁচাতে পারলাম না। একটা হাতির প্রতি মায়া আছে, একটা হাতির দাম আছে, হাতির দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। ঠিক না বলেন? কেন দাম নাই মুসলমানের? মুসলমানের ইজ্জত নাই কেন? কারণ একটাই, যে জমানায় মুসলমানেরা ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন, কোরআনের সঙ্গে যখন মুসলমানদের সম্পর্ক ছিল, সে জমানায় মুসলমানের দাম ছিল। এখন মুসলমান কোরআন ছাড়ছে, আর দাম নেই। মহতারাম হাজিরিন, কথাটা ভালো করে বুঝি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তার জামানায় মুসলিম সেনাবাহিনী ফিলিস্তিন অবরোধ করেছে। বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন এলাকাটা খ্রিস্টানদের হাতে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা ওই ফিলিস্তিন এলাকাটা অবরোধ করেছে। মুসলিম সেনাবাহিনী, তখন মুসলিম সেনাবাহিনীকে সবাই ভয় পাইত। কিনা বলেন? মুসলিম ফৌজ আসতেছে, মুসলিম সেনাবাহিনী আসতেছে, এই কথাটা শুনলেই তদানীন্তন সময়ের সুপার পাওয়ার রোম আর পারস্য তাদের কলিজার মধ্যে কাঁপন ধরত। ফিলিস্তিন তখন রোমের একটা এলাকা। মুসলিম সেনাবাহিনী ফিলিস্তিন অবরোধ করেছে। ফিলিস্তিনের শাসক দেখলেন যে মুসলমানদের সঙ্গে পেরে ওঠা সম্ভব না। মুসলমানরা যখন আমাদের এলাকায় পৌঁছে গেছে, অতএব যুদ্ধ করে তাদের সঙ্গে পারবো না। আলোচনার প্রস্তাব দিল। আলোচনার প্রস্তাব না, সরাসরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠিয়ে দিল। খলিফাতুল মুসলিমিন, আপনি যদি সশরীরে ফিলিস্তিন আগমন করেন, তাহলে ফিলিস্তিনের চাবি বিনা যুদ্ধে আপনার হাতে দিয়ে দিব। একটু চিন্তা করছেন কি ছিল মুসলমানদের প্রভাব? খ্রিস্টানদের উপরে, ইহুদিদের উপরে মুসলমানদের এত প্রভাব কেন ছিল? মুসলমানের সম্পর্ক ইসলামের সাথে ছিল। ঠিক কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব, আপনি যদি সশরীরে ফিলিস্তিনে আগমন করেন, তাহলে ফিলিস্তিনের চাবি বিনা যুদ্ধে আপনার হাতে তুলে দিব। চিঠি পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, যুদ্ধ ছাড়াই যখন একটা এলাকা আমাদের হাতে চলে আসবে, যুদ্ধ ছাড়া, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে একটা এলাকা যখন আমার হাতে চলে আসবে, তাহলে আমি যাব না কেন? মুসলমান যদি যুদ্ধ ছাড়া, রক্তপাত ছাড়া উদ্দেশ্য পূর্ণ হওয়ার সুযোগ থাকে, তাহলে মুসলমান সেখানে যুদ্ধ করে না এবং রক্তপাত ঘটায় না। যদি সুযোগ আসে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে যদি ইসলামকে বিজয়ী করার সুযোগ চলে আসে, মুসলমান ওই সুযোগটাকে হাতছাড়া করে না। ঠিক না বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ফিলিস্তিন অবরোধ করেছে, আর মুসলমানদের প্রভাব এত বেশি, যুদ্ধ যদি হয়
মুসলমানদের সঙ্গে ওরা পারবে না, এটা তাদের আইডিয়া ছিল, এটা তাদের আত্মবিশ্বাস ছিল, এ ব্যাপারে তাদের পরিপূর্ণ ধারণা ছিল যে মুসলমানদের সঙ্গে তারা কোরাতে পারবে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে যখন আমাদের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে, অনর্থক আমরা কেন যুদ্ধ করব, অনর্থক আমরা কেন রক্তপাত ঘটাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিন রওনা দিচ্ছেন। রওনা দেওয়ার জন্য তিনি কিছু প্রস্তুতি নিতেছেন। প্রস্তুতি কি দেখুন আমার ভাইরা, এই মৌজপুর এলাকার ভাইরা, দিলের কান দিয়া কথাটা শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রস্তুতি, তিনি জোগাড় করলেন উট একটা। উট কয়টা? উট কয়টা? গোলাম একজন। অর্ধেকটা পৃথিবীর সম্রাট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ্যের এক রাজ্যের চাবি বুঝে নেওয়ার জন্য তিনি যাচ্ছেন। আগে পিছে কত বড় বড় বাহিনী থাকার কথা, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হচ্ছেন, গোলাম একজন, উট একটা। উট কয়টা? গোলাম কয়জন? গোলামকে বললেন, ওরে গোলাম, আমি যখন উটের পিঠে উঠবো তুমি রশি টানবে, কারণ উট তো একটা, উটের উপর জুলুম করা যাবে না। মুসলমান মানুষের উপর জুলুম করবে তো দূরের কথা, একটা প্রাণীর উপর জুলুম করাকে অন্যায় মনে করে। মুসলমান একটা প্রাণীর উপর দয়া করে। প্রাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর প্রতিও দয়া করতেন, মাছের প্রতি দয়া করতেন, গরুর প্রতি দয়া করতেন, উটের প্রতি দয়া করতেন। আরে মানুষ তো পরের কথা, যে কোনো প্রাণীর প্রতি দয়া করে যে জাতি, এই জাতির নাম হলো মুসলিম জাতি। ঠিক কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, গোলাম উট তো একটা, উটের উপর তো জুলুম করা যাবে না, দুইজন উঠা যাবে না। আমি যখন উটের উপরে উঠবো তুমি রশি টানবে, তুমি ক্লান্ত হয়ে গেলে তুমি উটের উপরে উঠবে, আর আমি ওমর রশি টানতে থাকবো। আন-নাসু সাওয়াসিয়াতুন কাআসনানিল মুশত। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাওয়ার দিক দিয়ে চিরুনির দাঁতের মতো সমান। চিরুনির দাঁতগুলো যেমন সমান, সুযোগ সুবিধা পাওয়ার দিক দিয়ে দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো এমন সমান। যেরকম সুবহানাল্লাহ, ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার জীবনে প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা সমান করে গিয়েছে যে ধর্ম, এই ধর্মের নাম ইসলাম। প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা চিরুনির দাঁতের মতো সমান করে গিয়েছেন যিনি, তিনি হলেন আকায়ে নামদার, তাজদার মদিনা, মক্কার মুরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষকে সমান অধিকার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার আর কেউ দিতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে গোলাম, আমি যখন উটের পিঠে থাকবো তুমি রশি টানবে, তুমি ক্লান্ত হয়ে গেলে উটের পিঠে উঠবে, আর আমি নিজে রশি টানবো। এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद आयास, ना कोई बंदा रहे ना कोई बंदा नवाज। एक কাতারে দাঁড়ায় গেছে বাদশাহ মাহমুদ আর গোলাম আয়াস। কেউ গোলাম থাকেনি আর কেউ গোলামের মনিব থাকেনি। নামাজের কাতারে বাদশাহ আর গোলাম এক কাতারে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিচ্ছেন ফিলিস্তিন। কোথায়?
কোথায় যাবেন? কিসের জন্য? রাজ্যের চাবি বুঝে নেওয়ার জন্য। পরনে একটা জামা, জামাটা হলো পুরান, আর জামার মধ্যে তালি দেওয়া, তালি জামার মধ্যে কি তালি, তালি দেওয়া জামা, পুরাতন জামা। কিছু সাহাবাই কেরাম সামনে গেলেন, বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যাদের কাছে যাবেন গিয়ে দেখবেন তাদের পায়ের নিচে হলো লাল গালিচা বিছানো, লাল গালিচা, একেবারে দামি কার্পেট, দামি লাল গালিচা তাদের পায়ের নিচে। তাদের মাথায় দেখবেন স্বর্ণের মুকুট, গলায় দেখবেন মুক্তার মালা, আর পরনে দেখবেন স্বর্ণের জরিদার পোশাক। এমন ঝাঁকজমক পরা মানুষ তারা। আর আপনি তাদের কাছে যাবেন, আপনি তো ব্যক্তি ওমর না, আপনি মুসলমানদের খলিফা ওমর, আপনার গায়ে পুরান কাপড়, তাও তালি দেওয়া। আপনি যদি এভাবে যান তাহলে মুসলমানদের ইজ্জত একটু কমবে, মুসলমানের ইজ্জত কমবে। আপনি একটা দামি কাপড় পরিধান করেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আপনি একটা দামি কাপড় পরিধান করেন, উমদা কাপড় পরিধান করেন, যাতে মুসলমানের শান বাড়ে, মুসলমানের দাম বাড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আপনাদের অন্তরে গেঁথে যাওয়ার জন্য এই ইতিহাসটা আমি টেনে আনলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো মুসলমানের ইজ্জত দামি কাপড়ের দ্বারা হয় না, মুসলমানদের ইজ্জত অনেক সম্পদের দ্বারা হয় না, মুসলমানের ইজ্জত বিরাট বিরাট ভূখণ্ডের দ্বারা হয় না, মুসলমানদের ইজ্জত বড় বড় রাজত্বের দ্বারা হয় না, মুসলমানদের ইজ্জত বিশাল সেনাবাহিনীর দ্বারা হয় না। শোনো মুসলমানদের ইজ্জত কিভাবে হয়। নাহনু উম্মাতুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বারা। আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বারা। আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন কিসের দ্বারা? জোরে বলেন কিসের দ্বারা? মুসলমানের ইজ্জত টাকা পয়সার দ্বারা না, মুসলমানের ইজ্জত সমৃদ্ধ অর্থনীতির দ্বারা না, মুসলমানদের ইজ্জত বিশাল বিশাল ভূখণ্ডের দ্বারা না, মুসলমানদের ইজ্জত অত্যাধুনিক সেনাবাহিনীর কারণে না, মুসলমানদের ইজ্জত হলো ইসলামের দ্বারা। ঠিক কি বলুন? মুসলমানদের ইজ্জত কিসের দ্বারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা আমাদেরকে শিখায় গেছেন। নাহনু উম্মাতুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বারা। হাকিম ইবনে মুদাশশির আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতো সাধারণ মানুষকে বিষয়টা সহজ করে বুঝাইছেন। যে নামটা বললাম, বলুন তো নামটা কি? থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এতটুকু মুখস্থ আছে তো? হ্যাঁ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। মুরব্বিদের নামগুলো মুখস্থ রাখবেন। আল্লামা শাইখ হবিগঞ্জিকে ভুলে গেলে চলবে? আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চয়ই এখানে আসতেন। ওনার এলাকা আমাদের কিশোরগঞ্জে যেতেন, সারা দেশে ঘুরতেন, সারা দেশের উলামায়ে কেরাম ওনাকে মনে করতেন শামসুল উলামা, উলামা জগতের এক সূর্য। ওনাদেরকে ভুলে গেলে চলবে? মুরব্বিদেরকে ভুলে যাওয়ার অর্থ হলো দিন থেকে সরে যাওয়া। কথাটা ভালো করে বুঝবেন। ঢাকার মুফাসসিরের কোরআন আল্লামা আব্দুল গাফফার রাহমাতুল্লাহি আলাইহি মজা করে একটা কথা বলতেন। মুরব্বিরা হয়তো দেখছেন, ওনার ওয়াজও শুনতেন। মুফাসসিরের কোরআন আল্লামা আব্দুল গাফফার রাহমাতুল্লাহি আলাইহি ঢাকায় মুফাসসিরের কোরআন বলতে একসময় ওনাকে বুঝাতো, ওনাকে মনে করা হতো। উনি একদিন ঢাকায় বয়ান করেন, হে ঢাকার মানুষ, তোমরা তো মনে করো বুড়িগঙ্গার পানি পচে গেছে, বুড়িগঙ্গার পানি
পচে গেছে। বুড়িগঙ্গার পানি এমন, এটা দিয়ে এখন উজু করা যায় না, পচা পানি। যদি বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর মধ্যে কোন নদীর পানি যদি পচা হয়ে থাকে, এটা হলো ঢাকার বুড়িগঙ্গার পানি, পচা পানি, এটা দিয়ে উজু করা যায় না। তিনি বলতেন, হে ঢাকার মানুষ, তোমরা তো মনে করো বুড়িগঙ্গার পানি পচে গেছে, এই পানি যতই পচো, তুমি যদি সাগরে যেতে চাও তাহলে এই পচা পানির উপর দিয়ে যেতে হবে। সাগরে যেতে হলে এই পচা পানির উপর দিয়ে যেতে হবে। উদাহরণ দিয়ে বলতেন, সাগরে যেতে হলে যেমন বুড়িগঙ্গার পচা পানির উপর দিয়েই যেতে হয়, ঠিক তেমনি ভাবে তোমরা যদি মনে করে থাকো উলামায়ে কেরাম পচে গেছে, তোমরা যদি মনে করে থাকো আলেম ওলামারা পৌঁছে গেছে, আরে আলেম ওলামারা যদি পৌঁছেও যায়, তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে আলেম ওলামাদের হাত ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। বলতেন মুফাসসির কোরআন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা সুন্দর উদাহরণ দিতেন। বলবো হুজুরের কথা না, ঘুমাতে তো নিশ্চয় ঘুম আসছেনি? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি বলতেন যে হে মানুষ, তোমরা কি খাল দেখছো? খাল আপনারা দেখছেন? খাল, খাল যদি নদীর সাথে সম্পর্ক না রাখে, খালটা শুকায়া যায়, শুকায় যায়নি। নদী যদি সাগরের সাথে সম্পর্ক না রাখে, এই নদীটা শুকায়া যায়, নদীটা মরে যায়, নদীর মধ্যে পানি থাকে না, নদী শুকায়া যায়। গাছের সবুজ পাতা, পাতা যদি ডালের সাথে সম্পর্ক না রাখে, পাতাটা শুকায়া ঝরে পড়ে যায়। ডাল যদি কাণ্ডের সাথে সম্পর্ক না রাখে, ডালটা শুকিয়ে যায়, মরে যায়। কাণ্ড যদি শিকড়ের সাথে সম্পর্ক না রাখে, কাণ্ডটা শুকিয়ে যায়, মরে যায়। শিকড় যদি মাটির সাথে সম্পর্ক না রাখে, এই শিকড়টা শুকিয়ে মরে যায়। ঠিক আছে? ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যে যেখান থেকে কথাটা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনুন, দিলের মধ্যে কথাটা বসান। নদীর খাল যদি নদীর সাথে সম্পর্ক না রাখে, এই খালের মধ্যে পানি থাকে না, খালটা মরে যায়। নদী যদি সাগরের সাথে সম্পর্ক না রাখে, এই নদীটা যেমন মরে যায়। গাছের পাতা যদি ডালের সাথে, ডাল যদি কাণ্ডের সাথে, কাণ্ড যদি শিকড়ের সাথে, শিকড় যদি মাটির সাথে সম্পর্ক না রাখে, এগুলো যেমন শুকিয়ে যায়, মরে যায়, ঠিক তেমনি ভাবে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি আলেম ওলামার সঙ্গে সম্পর্ক না রাখি, আর আলেম ওলামা তারা যদি কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক না রাখেন, তাহলে ইমানি চেতনা মরে যাবে, এই আমলের আগ্রহটা মরে যাবে। চলতে হবে কিয়ামত পর্যন্ত। আমরা কিভাবে চলবো, কিভাবে ইমানের উপরে, কিভাবে আমলের উপরে থাকবো, আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও। এক নম্বর কথা কি, তুমি আলেম হয়ে যাও। যদি ইমান বাঁচাতে চাও, আমলটাকে বাঁচাইতে চাও, আলেম হয়ে যাও। যদি আলেম হওয়া সম্ভব না হয়, তাহলে কি করবে? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আলেম হওয়া সম্ভব না হলে কি করতে হবে ভাই? ছাত্র হয়ে যাও। ছাত্র হওয়া যদি সম্ভব না হয়, ছাত্র হওয়ার যদি পরিবেশ না থাকে, তাহলে তুমি কি করবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আও মুস্তামিআন, আলেমের কথাবার্তা শ্রবণকারী হয়ে যাও। ওলামায়ে কেরাম যদি আসে, ওলামায়ে কেরাম যদি আসে, বাইরে থেকে আসে, আর স্থানীয় আলেম ওলামারা ওনাকে সাপোর্ট করে, এই জিনিসটা মনে রাখবেন। বাইরে থেকে আসলেই হবে না, স্থানীয় আলেম ওলামারা যদি ওনাকে সাপোর্ট করে, তাহলে মনে করবেন উনি হাক্কানি আলেম।
আর স্থানীয় ওলামায়ে কেরাম যদি সাপোর্ট না করে, আমি কিশোরগঞ্জ থেকে আসলাম বা ঢাকা থেকে আসলাম, একটা বয়ান করে চলে গেলাম, উল্টা পাল্টা বয়ান হয়ে গেল, স্থানীয় ওলামায়ে কেরাম আমার কথা সাপোর্ট করলো না। স্থানীয় ওলামায়ে কেরাম যদি আমার কথা সাপোর্ট না করে, তাহলে আপনাদের সাপোর্ট করার কোনো দরকার নেই। আগে দেখবেন যে আসুক স্থানীয় ওলামায়ে কেরাম তার কথাকে সাপোর্ট করে কিনা। যদি স্থানীয় ওলামায়ে কেরাম সমর্থন করেন, তাহলে কথাগুলো মানবেন, ঠিক আছে কিনা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি আলেমও হতে পারলে না, আলেমের ছাত্রও হতে পারলে না, তাহলে কি করবে? সুযোগ পাইলেই আও মুস্তামিআন, আলেম ওলামার কথা শ্রবণকারী হয়ে যাও। এখন এমন সমাজে থাকো, বছরেও কোনো আলেম পাওয়া যায় না, শুনবে কার কথা? কিভাবে শুনবে? আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য আরেকটা সুযোগ আছে। তোমার জন্য সুযোগ হলো আও মুত্তাবিআন, যেখানেই থাকো না কেন আলেমের অনুসরণকারী হয়ে যাও। যেখানেই থাকো আলেমের অনুসরণকারী হয়ে যাও। আল্লাহ রাসূল চারটি কথা বললেন, হয় আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথাবার্তা শ্রবণকারী হও, অথবা আলেমকে মহব্বতকারী হয়ে যাও, আও মুত্তাবিআন আও মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হয়ে যাও। এই চারটি কথা বলে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, খবরদার 5 নম্বর হইও না। কয় নম্বর হতে নিষেধ করছেন মুরব্বীরা? কয় নম্বর হতে নিষেধ করছেন? 4 নম্বর পর্যন্ত হতে বলছেন। ঈমান হেফাজত করার জন্য, আমল হেফাজত করার জন্য এই 4 নম্বর পর্যন্ত হওয়া যাবে। 4 নম্বর পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, খবরদার 5 নম্বর হয়ো না। 5 নম্বর হলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর হলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 5 নম্বর কি? 5 নম্বর হলো তোমরা আলেম বিরোধী হইও না, আলেম বিদ্বেষী হইও না, আলেমের শত্রু হইও না। যদি আলেম বিরোধী হও, আলেমের শত্রু হও, আলেম বিদ্বেষী হও, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুব মজার একটা কথা বলছেন, মুসলমানদের উন্নতি কিভাবে হবে, খুব মজা করে কথাটা বলছেন। ওনার কথাটা কি আপনাদেরকে শুনিয়ে ফেলবো? তিনি একটা গল্প বলেন বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে কঠিন কঠিন কথা সহজ করে বোঝানোর ক্যাপাসিটি দান করেছেন। তিনি এক গল্প বলেন যে এক যুবকের মনে চাইলো আষাঢ় মাসের আষাঢ়ই খাবে। আষাঢ় মাসের তাল আছে না? তাল আপনাদের বাড়ি এটা হলো মাধবপুর, মাধবপুরের পরে বিবাড়িয়া, বিবাড়িয়া কিশোরগঞ্জ লাগোয়া। আপনাদের ভাষা আর আমাদের ভাষায় একটু মিল আছে। কিশোরগঞ্জের মানুষ তাল, আষাঢ় মাসে যে তালটা গাছে হয়, এটা আমরা কি বলি? আষাঢ়ি। আষাঢ়ি আষাঢ়ি। এক যুবকের শখ হলো আষাঢ় মাসের একটা তাল খাবে। উঁচা তাল গাছ, যুবক উঠা আরম্ভ করছে তাল খাওয়ার লোভে। আষাঢ় মাসের তাল খাওয়ার লোভে যুবক তাল গাছ বেয়ে বেয়ে উপরে উঠতেছে, নিচের দিকে তাকায় না। মানুষের ভিতরে যখন লোভ চলে আসে, তখন আর পিছনের দিকে তাকায় না, কি হবে এই চিন্তা করে না। লোভ এমন এক জিনিস, লোভ তাকে শুধু উপরে তুলতেই থাকে, কিন্তু পেছনের দিকে তাকানো তার কোনো সুযোগ নেই। যুবক উপরের দিকে তাকিয়ে তাকিয়ে একেবারে আষাঢ়ির কাছে চলে গেল, তালের কাছে চলে গেছে। যখন তাল হাতের নাগালে আসলো, তখন ভাবলো নিচের দিকে তাকায় দেখি তো কতটুকু উপরে উঠছি। তাকায় দেখে ওরে বাবা অনেক উপরে। উপর থেকে নিচে তাকাইলে কলিজাটা একটু কাঁপতে থাকে না? হার্টের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। যুবক তো কাঁপা আরম্ভ করছে, কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। এখন তাল গাওয়ার আর মনে নাই। চিৎকার শুরু হলো, হে আমার এলাকাবাসী, হে আমার বাড়ির মানুষ, আমি তো এখন পড়ে যাব, আমার যে অবস্থা আমি তো পড়ে যাব। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। এখন আর তাল খাওয়ার কথা মনে নেই, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। গ্রামের মানুষ
পরিবারের মানুষ, গোষ্ঠীর মানুষ সব একত্রিত হলো। সবাই শুধু উপরের দিকে তাকায় আর বলে, ওরে কিভাবে বাঁচাবো, ওরে বাঁচাবো কি করে? কেউ কোনো বুদ্ধি পাইতেছে না। এক মুরব্বী বলে, এক মুরব্বী মানুষ, তিনি বলতেছেন যে আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো, তোমরা লম্বা রশি আনো, রশি আনা হলো, জোরে নিক্ষেপ করো। জোরে নিক্ষেপ করা হলো। যুবককে বলা হলো, রশিটা ধরে কোমরের মধ্যে বাঁধো, শক্ত করে বাঁধো। যুবক কোমরের মধ্যে শক্ত করে বাঁধলো। মুরব্বী নিচের লোকদেরকে বলে, তোমরা এখন জোরে নিচের দিকে টান দাও। জোরে টান দিছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, এই টানের ছুটে যুবকের দেহটা নিচের দিকে আসছে আর আত্মাটা উপরে উড়ে গেছে, মরে গেছে। কি করছে? মরে গেছে, মারা গেছে। সবাই বললো, চাচা যে কি করলেন আপনি? আপনার কৌশলের কারণে যুবকটা তো মারা গেল। মারা গেছে, মারা গেছে। এখন চাচা গিয়া পরীক্ষা করে, এই চোখ দেখে, পেটের মধ্যে টিপ দেয়, বুকের মধ্যে টিপ দেয়, মারা গেছে কিনা পরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়ে দিল, অভাগাটা মরে গেল। অভাগাটা দেখা যায় মরে গেল, কিন্তু কিভাবে মরলো এটা তো আমি বুঝতে পারতেছি না, কেন মরলো এটা তো আমি বুঝতেছি না। এইভাবে কত মানুষকে কোমরের মধ্যে রশি লাগায়া কুয়া থেকে তুলছি, কেউ মরছে না। কোমরে রশি লাগায়া কত মানুষকে কুয়া থেকে তুলছি, কেউ মরছে না। ওরে কোমরে রশি লাগায়া তাল গাছ থেকে নামাইলাম, কেন মরলো এটা তো আমার বুঝে আসতেছে না। থানভী রহমতুল্লাহ বলে, দেখেন, কুয়া থেকে যে পদ্ধতিতে তোলা যায় সেই পদ্ধতিতে তাল গাছ থেকে নামানো যায় না। যে পদ্ধতিতে কুয়া থেকে তোলা যায় সেই পদ্ধতিতে তাল গাছ থেকে নামানো যায় না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই পদ্ধতিতে অমুসলিমদের উন্নতি হয়, যেই পদ্ধতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের উন্নতি হয়, সেই পদ্ধতিতে মুসলমানদের উন্নতি হবে না। ওদের উন্নতির তরিকা একটা আর মুসলমানদের উন্নতির তরিকা আরেকটা। ঠিক কি বলেন? মুসলমানদের উন্নতির তরিকা একটা আর অমুসলমানদের উন্নতির তরিকা আরেকটা। মুসলমানদের উন্নতির তরিকা হলো, নাহনু উম্মাতুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দ্বারা ইজ্জত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাই, আপনার আমার ইজ্জতটা কিভাবে হবে? টাকা পয়সার দ্বারা না ইসলামের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? টাকার দ্বারা, পয়সার দ্বারা, জমা জমির দ্বারা, বড় বড় দালান কুটার দ্বারা, দামি দামি পোশাকের দ্বারা না ইসলামের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? আল্লাহু আকবার। মুসলিম সেনাবাহিনী ইরান সীমান্তে পৌঁছে গেল। ইরানের সম্রাট কিসরা। মুসলিম সেনাবাহিনী পৌঁছল কোথায়? ইরান। তদানীন্তন সময়ের আরেকটা সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন এগুলো সুপার পাওয়ার, তখন সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য। মুসলিম সেনাবাহিনী এবার পৌঁছে গেল পারস্যের সীমান্ত এলাকায়। যেরকম সুবহানাল্লাহ। পারস্য সম্রাট কিসরা মুসলমানদের কাছে একটা চিঠি পাঠাইল, হে মুসলিম সেনাপতি, আপনার বাহিনী সীমান্ত এলাকায় পৌঁছে গেছে, আপনাদের উদ্দেশ্য আমাদের সঙ্গে যুদ্ধ করবেন, আমাদের দেশটা জয় করবেন, এই জন্য তো আসছেন। ঠিক আছে, আপনারা যুদ্ধ পরে আগে আসেন, একটা আলাপ আলোচনা করে দেখি, আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা। মুসলিম সেনাপতি সম্রাট কিসরার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আল্লাহ নবীর দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। একজনের নাম হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম রিবঈ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? নবী সাহাবী। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দান করছেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো
সাহাবায়ে কেরাম ইসলামকে যেভাবে ধরেছিলেন সেভাবে যদি তোমরা ইসলামকে ধরতে পারো, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে যেমন ইজ্জতের জিন্দেগি দান করেছিলেন তোমাদেরকেও ইজ্জতের জিন্দেগি দান করা হবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন তোমরা ঈমান বানাও সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরাম। দুজন সাহাবায়ে কেরামের কথা আপনাদেরকে বলতেছি আমার সাবজেক্টটা অল্প সময় বোঝানোর জন্য। যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসুন, আমি খুব লম্বা করবো না, অল্প কয়েকটা কথা বলে বিষয়টা একটু বলেই আমি মোনাজাত করবো। সবাই চলে আসুন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রিবঈ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুইজন সাহাবীকে পাঠানো হলো সম্রাট কিসরার সঙ্গে সংলাপ করার জন্য। দুইজন সাহাবী ঘোড়ায় চড়ে সম্রাটের দরবারের কাছে চলে গেলেন। যখন কাছে গেলেন সারা দুইজন মুসলমান কিসরার প্রাসাদের কাছে যখন গেলেন, প্রাসাদের যে রক্ষী উনি তাকায় বললেন তোমরা কারা, কোথেকে আসছো? তোমাদের গায়ে দেখা যায় পুরান কাপড়, তালি দেওয়া কাপড়, কোথেকে আসছো? তারা বলল আমরা সাধারণ কেউ না, আমরা তোমাদের বাদশার মেহমান। তোমাদের বাদশা, তোমাদের সম্রাট কিসরা আমাদেরকে দাওয়াত করছেন, এমনিতে আসি নাই। প্রহরী বলল তাহলে কি তোমরা রাজকীয় মেহমান? বলে হ্যাঁ, আমরা তোমাদের রাজকীয় মেহমান। তোমাদের বাদশাকে বলো আমরা তার সাথে দেখা করতে আসছি, তার সঙ্গে সংলাপ করতে আসছি, তিনি আমাদেরকে দাওয়াত করছেন। প্রহরী বলতেছে তোমরা যা আসছো তোমাদের গায়ে দেখা যায় পুরান কাপড়, তালি দেওয়া কাপড়, তোমরা গরিব মানুষ, মিসকিন মানুষ, এই সমস্ত কাপড় নিয়ে আমাদের বাদশার কাছে গেলে আমাদের বাদশা তোমাদের সাথে কথা বলবে না। আচ্ছা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য দামি কাপড় নিয়ে আসি, রাজকীয় কাপড় নিয়ে আসি। রাজকীয় কাপড় আনার জন্য এক প্রহরী ভিতরে চলে গেলেন। প্রহরী ভিতরে গেলেন কি আনার জন্য? রাজকীয় কাপড়। হযরত রিবঈ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন সময় যখন একটু পাইছি তলোয়ারটা একটু ধার দিই, তলোয়ারটা একটু ধার দিই। ভাঙ্গা তলোয়ার, এই পুরান তেনা দিয়া পেছানো, পুরান কাপড় দিয়া পেছানো। ইরানিরা দেখলো এটি কি ব্যাপার, পুরান কাপড় দিয়া পেছানো ভাঙ্গা তলোয়ার। আর আমাদের তলোয়ার কত চকচকে তলোয়ার, আমাদের তলোয়ারের খাপ কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার, কোনোটা পিতলের, কোনোটা তামার, আর সবচেয়ে কম দাম এটা হলো লোহার। আর এই মুসলমানরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে, তলোয়ারটা ভাঙ্গা আবার পুরান কাপড় দিয়া পেছানো, এটাকে তিনি ধার দিতেছেন। প্রহরী বললেন হে মুসলমান, আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছো এই ভাঙ্গা তলোয়ার দিয়া? হযরত রিবঈ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন তলোয়ার দেখছো, হাত তো দেখছো না। বলে হাত আবার কেমন? বলে হাত দেখবা তো দেখাও। আরে হাত যদি দেখতে চাও তাহলে একটা ডাল নিয়ে আসো, তলোয়ারের আঘাত ফেরায় যে ডাল, এমন একটা ডাল নিয়ে আসো। প্রহরী ভেতর থেকে মজবুত একটা ডাল নিয়ে আসলেন। প্রহরী ভাবতেছেন এটা হলো সবচেয়ে মজবুত ডাল। হযরত রিবঈ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন শক্ত করে ধরো। তিনি শক্ত করে ধরলেন, তিনি ভাঙ্গা তলোয়ারটা উপরে তুললেন। বলুন মুসলমান কি যুদ্ধ করে শুধু বাহু বলে না ইমানের জোরে? ইমানের জোরে। হযরত রিবঈ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা তলোয়ারটা উপরে তুললেন আর একটা উচ্চারণ করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা বেশি বেশি বলবেন, এই জিকির করবেন, আল্লাহু আকবারের জিকির করবেন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়,
আল্লাহ সবচেয়ে বড়। আপনি যদি বারবার বলতে থাকেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আপনি যখন আল্লাহকে বলতে থাকবেন আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানায় দিবেন। আপনি কি বড় হতে চান? আপনি কি বড় হতে চান? তাহলে বলুন আল্লাহু আকবার, বেশি বেশি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। মুহতারাম হাজরিন, হযরত রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আল্লাহু আকবার বলে একটা আঘাত করলেন, দুটি আঘাত লাগলো না, মজবুত ডালটি ভেঙে খান খান হয়ে গেল। एक हाथ में तलवार है, दूसरे हाथ में कुरान है, कुव्वत बाजू ये दीगर कुव्वत ईमान है। প্রহরী ভিতরে এলেন, বাদশার কাছে খবর পৌঁছায় দিলেন। কোন জাতির লোকগুলো আসলো বুঝলাম না, ভাঙ্গা তলোয়ার দিয়ে সবচাইতে মজবুত ডালটা ভেঙে ফেলেছে। আরেক প্রহরী রাজকীয় পোশাক নিয়ে হাজির। ও মুসলমান, তোমাদের গায়ে পুরান কাপড়, তালি দেওয়া কাপড়, এই কাপড়টা খোলো, রাজকীয় কাপড় পরে আমাদের বাদশার সঙ্গে দেখা করো। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইরানীরা শোনো, আমাদের জন্য তোমরা রাজকীয় পোশাক আনছো, আমাদের গায়ে যে পোশাক এটা হলো নবীর তরিকার পোশাক, এটা হলো নবীর তরিকার পোশাক। এটা রাজকীয় পোশাক হতে পারে কিন্তু এটা নবীর তরিকার পোশাক। রাজকীয় পোশাক পেয়ে নবীর তরিকার পোশাক খোলা আমাদের পক্ষে সম্ভব না। তোমাদের বাদশাকে বলো, কথা বললে বলবে, নয়তো এখান থেকে বিদায় হয়ে যাবে। বাদশার কাছে সংবাদ পাঠানো হলো। বাদশা বললেন, ওদের পোশাক যেমনই হোক তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর তরিকা না ছাড়ার কারণে তাদের দাম বাড়ছে না কমছে? ইসলামী পোশাকটা না ছাড়ার কারণে তাদের ইজ্জত বাড়ছে না কমছে? মুসলমানের ইজ্জত ইসলামের সাথে সম্পর্ক রাখে, ঠিক কি বলুন? ভিতরে গেলেন, দুইজন সাহাবী ভিতরে গেলেন। আলাপ আলোচনার শুরুতে খাবারের ইন্তজাম করা হলো। অনেক খাবার, রকমারি খাবার, রাজকীয় খাবার। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের জন্য খাবার ইন্তজাম করেছো, শোনো, যেহেতু আল্লাহ পাকের হুকুম আছে এজন্য খাই, কিন্তু খাওয়ার সময় চিন্তা করি নবীর তরিকা আছে কিনা। আমাদেরকে যদি খাওয়াতে হয় তাহলে দস্তরখান বিছাও, নবীর তরিকা, দস্তরখান বিছাও, এরপর খানা খাবো। যেরকম সুবহানাল্লাহ। দস্তরখান বিছানো হলো। ইরানের রাজপ্রাসাদে দস্তরখানের আমল শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমরা তখন দস্তরখান পাই না। দস্তরখান মুসলমানের বাড়িতে এখন দস্তরখান নাই। হুজুর ইয়াহিয়া খান, টিপকিয়া খান, মুলায়েম খান, কত খানের নাম শুনছি। দস্তরখান তিনি আবার কোন দেশের রাজা? দস্তরখান কোন দেশের রাজা না। দস্তরখান হলো একটা কাপড় যার উপর প্লেটটা রাখা হয়, এটা দস্তরখান। এই দস্তরখান বিছায়া খাওয়া নবীর তরিকা, ঠিক কি বলেন? কি ভাই, দস্তরখান আমলটা করবো নি? ঘরে ঘরে করবো ইনশাআল্লাহ। আজকে ওয়াজে আসছিস, ওয়াজ শুনলেই হবে না, কিছু আমল করতে হবে। আমল, দস্তরখান বিছিয়ে খাওয়া যদি আরম্ভ করি, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা এই সুন্নতের ওসিলায় আপনাকে শান্তির জীবন, মর্যাদার জীবন, সমৃদ্ধির জীবন দিয়ে দিবেন। মুহতারাম হাজরিন, দস্তরখান বিছানো হলো, খাওয়া শুরু হলো। হযরত রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লুকমা খাবার দস্তরখানের মধ্যে পড়ে গেছে। তো সুন্নত কি, যদি খাবার পড়ে যায় আর তুলে খাওয়ার উপযুক্ত হয় তাহলে এটাকে তুলে খাওয়া। তিনি হাত বাড়ালেন তুলে খাওয়ার জন্য। একজন ইরানি কানে কানে বলে, তোমরা তো মিসকিন জাতি, গরিব জাতি, তোমরা দুর্বল মানুষ, দেখো এটা ইরানের দরবার, কোনো সমস্যা নাই, অভাব অনটন নাই, এটা তুলে খেতে হবে না। আর যদি তুলে খাও তাহলে তোমাদেরকে অমর্যাদার দৃষ্টিতে দেখা হবে, তোমাদেরকে মিসকিন মনে করা হবে। হযরত রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাদেরকে যাই মনে করো, গরিব মনে করো, মিসকিন মনে করো, না খাওয়ার জাতি মনে করো, কিন্তু এটা নবীর তরিকা, নবীর তরিকা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। পড়ে যাওয়া খাবারটা তিনি তুলে খেলেন। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এই পড়ে যাওয়া খাবারটা
তুলে খাওয়ার কারণে ইজ্জত বাড়ছে না কমছে? ইজ্জত বাড়ছে না কমছে? মুসলমানের দাম বাড়ে কিভাবে? ইসলামের সাথে সম্পর্ক মজবুত হলে, ঠিক কিনা বলুন? খাওয়া দাওয়া শেষ, সম্রাট কিসরার সঙ্গে দেখা হবে, ভিতরে গেলেন, অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ভিতরে গেলেন, ভিতরে গিয়ে দেখেন সম্রাট কিসরা একটা সিংহাসনে বসা আর সকল মন্ত্রীরা দাঁড়ানো। তারা যে দুইজন গেলেন তাদের জন্য বসার ব্যবস্থা নাই, তারাও দাঁড়িয়ে আছেন। হযরত রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সম্রাট আমরা তো আপনার মেহমান, আমাদেরকে আপনারা দাওয়াত করে আনছেন, যদি আমাদের সঙ্গে কথা বলতে হয় নবীর তরিকায় বলতে হবে। নবীর তরিকা হলো বসলে আপনি যদি বসা থাকেন সবার জন্য বসার ব্যবস্থা করেন, আর আমাদের জন্য যদি বসার ব্যবস্থা করতে না পারেন আমরা যেমন দাঁড়ায় আছি আপনিও দাঁড়ায় যান। ঈমান থাকলে সাহস থাকে, ঈমান থাকলে কি সাহস থাকে। আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন, লাখ লাখ মানুষ জানাজায় হলো, ঈমান ছিল যে কারণে হিম্মত ছিল, ঠিক কিনা বলেন? মরণের পরেও মানুষ তাদেরকে মহব্বত করে, হিম্মত ছিল। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, হযরত রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি বসতে চান আমাদের জন্য বসার ব্যবস্থা করেন, আর যদি আমাদের জন্য বসার ব্যবস্থা করতে না পারেন আমরা যেমন দাঁড়ায় আছি আপনিও দাঁড়ায় যান। এই কথাটা তার ভালো লাগলো না। সম্রাট কিসরা বললেন, এই যুবকটা আমাকে অপমান করেছে, ওদের সঙ্গে কোনো কথা হবে না, ওদেরকে বের করে দাও। হে ইরানের সৈনিকেরা, এই যুবকটা আমাকে অপমান করেছে, ওকে বের করে দাও, আর ওর মাথার মধ্যে ইরানের মাটি লাগায়া দাও। অপমান করার জন্য মাথার মধ্যে ইরানের মাটি লাগায়া দাও। অপমান করার জন্য তার মাথায় যখন ইরানের মাটি তুলে দেওয়া হয়, তিনি চোখ দুটি বড় বড় করে সম্রাট কিসরাকে বললেন, কিসরা মনে রেখো নিজ হাতে ইরান রাজ্যটা আমার মাথায় তুলে দিয়েছ। আল্লাহু আকবার। বের হয়ে গেল হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বের হয়ে গেলেন রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বের হয়ে গেলেন। আর সম্রাট চিন্তা করে, ওরা যে বের হয়ে গেল, ঘোড়ায় চড়ে হাওয়া হয়ে গেল, আবার চিন্তা করতেছে ইরানের মাটি লাগাই দিলাম, আর বলতেছে ইরান রাজ্যটা মাথায় তুলে দিলাম, এটা তেমন হতে পারে। ও লোকেরা ধরো, যুবকরে ধরো, তার মাথা থেকে ইরানের মাটি রেখে দাও। সৈনিকেরা বহু চেষ্টা করলো, আর ধরতে পারলেন না, তারা হাওয়া হয়ে গেল। কয়েকদিন পর যুদ্ধ হলো, সে যুদ্ধে ইরান বাহিনী পরাজিত হলো, সম্রাট কিসরাও নিহত হলো, ইরানে মুসলমানদের পতাকা উড়লো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, কিসরার মৃত্যুর পরে নতুন করে ইরানে আর কোন কিসরার জন্ম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমার বলার উদ্দেশ্য ছিল, ওরা দস্তরখান ছাড়া খেতে রাজি হন নাই, পরে যাওয়া খাবারটাও তুলে খেলেন। ইসলামী যে পোশাক, সুন্নতি যে পোশাক, এই পোশাকটাও ছাড়তে রাজি হলেন না। আল্লাহ রসুলের তরিকা ছাড়া কথা বলতে রাজি হলেন না। ইসলামটাকে ধরার কারণে, ইসলামটাকে শক্ত করে ধরার কারণে তাদের দাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমরাও যদি ইজ্জত চাই, আমরাও যদি দুনিয়া আখেরাতে সম্মানের জিন্দেগি চাই, তাহলে ইসলামটাকে মজবুত করে ধরতে হবে। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? ইসলামটাকে মজবুত করে আপনি তখনই ধরতে পারবেন যদি নিয়মিত কোরআন শরীফ পড়েন আর বুঝে বুঝে পড়েন। আরেকটা সাবজেক্ট, 2-3 ঘন্টার সাবজেক্ট, একদিনে পড়া যাবে না। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আরেকটা হলো কোরআন শরীফ যদি বুঝে বুঝে পড়েন, তাহলে ইসলামের সাথে আপনার সম্পর্কটা গভীর হয়ে যাবে, ইসলামকে শক্তভাবে ধরা হবে। আপনি যদি কোরআন পড়েন, কোরআন বুঝেন, তাহলে ইসলামকে শক্তভাবে ধরা হবে। আর মুসলমানেরা যখন ইসলামকে শক্তভাবে ধরতে পারবে, দুনিয়াতেও ইজ্জত, পরকালেও ইজ্জত। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। এই আশরাফুল উলুম মাদ্রাসা, এই মৌজপুর, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমার ভাই মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি সাহেব বয়ান করেছেন।
শেষ পর্যায়ে আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে হাজির করেছেন, অল্প কয়েকটা কথা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এখন মুনাজাত হয়ে যাবে, যে যেখানে আছে